আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ। পুরো সংবাদের সাথে রয়েছে আমি সৃষ্টি রায়। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্রিটেনের বিভিন্ন এলাকায় আঘাত এনেছে ঘূর্ণিঝড় স্টর্ম। গাছ পড়ে এক ব্যক্তি নিহত, হাজার হাজার পরিবার হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক উন্নয়নে মধ্যস্থতাকারী নিয়োগ করতে যাচ্ছে লেবার সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেফতারে সাড়া দিল পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। এবং নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে, বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ব্রিটেনের বিভিন্ন এলাকায় আঘাত এনেছে ঘূর্ণিঝড় স্টর্ম। ঝড়ো বাতাস, তুষারপাত এবং ভারী বৃষ্টির ফলে জনজীবনে ব্যাঘাত ঘটেছে। পুরো ব্রিটেনে আবহাওয়া সতর্কতা জারি রয়েছে। কোনো কোনো এলাকায় আবারও ভারী বৃষ্টি, তুষারপাত ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নর্থ ওয়েলসে ভূমিধসে পড়া এলাকা থেকে 10 জনকে উদ্ধার করা হয়েছে। গাড়ির উপর গাছ ভেঙে পড়ে হ্যাম্পশায়ারে নিহত হয়েছেন এক ব্যক্তি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্রিটেনের বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বার্ট। হ্যাম্পশায়ারের উইনচেস্টারে গাড়ির উপর গাছ ভেঙে পড়ে নিহত হয়েছেন 60 বছর বয়সী এক ব্যক্তি। ভারী তুষারপাতের কারণে গাড়ি চলাচল চরমভাবে ব্যাহত হয়েছে স্কটল্যান্ডে। বন্ধ ছিল বাস চলাচল। ভারী বৃষ্টিপাতের ফলে নর্দার্ন আয়ারল্যান্ডে দেখা দিয়েছে ভারী বন্যা। এছাড়া নর্থ ওয়েলসে মাটি ধসের ঘটনাও ঘটেছে। সেখান থেকে এক পরিবারের 10 সদস্যকে উদ্ধার করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে সেখানকার নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। চরমভাবে ব্যাহত হয় নিউক্যাসল এয়ারপোর্টের কার্যক্রম। বাতিল করা হয়েছে কিছু ফ্লাইট, কিছু ছেড়েছে বিলম্বে এবং কিছু ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়। These extremes do seem to be coming more frequently, but one thing's for sure, right across the country today, farmers are going to be out tending their livestock. নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডে কয়েক হাজার পরিবার হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। It's been pretty tough out there. The weather conditions this morning were probably the most challenging with the snow. It was quite heavy in areas, difficulty getting access to some of the locations where we needed to carry out repairs. That's kind of improved through the day as the rains come and melted quite a lot of the snow, so that's improved. পুরো ব্রিটেনে হলুদ সংকেত জারি করা হয়েছে। রবিবারও একই পরিস্থিতি বিরাজমান থাকবে বলে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় বার্টকে বহুমুখী বিপর্যয় সৃষ্টির কারণ বলে অভিহিত করা হয়েছে। ফলে কোথাও যাত্রা শুরু করার আগে আবহাওয়া বার্তা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। বাড়ি থেকে বের হলেও শীত নিবারণ সহ সংকট মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রাখার অনুরোধও জানিয়েছে ম্যাট অফিস। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক। ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক উন্নয়নে মধ্যস্থতাকারী নিয়োগ করতে যাচ্ছে লেবার সরকার। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে এই বিষয়ে উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এবার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হলো। মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি বিশেষ করে ব্রিটেনের সাথে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দর কষাকষি করবে এবং সম্পর্ক উন্নয়নে কাজ করবে। ইতোমধ্যে কিয়ার স্টারমার বলেছেন, কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেই তার সরকার উদ্যোগ গ্রহণ করবে। এর মধ্যে পুনরায় ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার কোনো বিষয় নেই। মধ্যস্থতাকারী নিয়োগ করা হলে তার বেতন ভাতা ধরা হবে 1,53,000 থেকে 2 লক্ষ পাউন্ড। ক্যাবিনেট অফিসের একজন মুখপাত্র বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্যিক এবং নিরাপত্তাজনিত সম্পর্ক উন্নয়ন সহ ডিজিটাল ইইউ বর্ডার কার্যক্রমে যাতে কোনো বিভ্রাট না ঘটে সে বিষয়ে কাজ করবে মধ্যস্থতাকারী। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের সাথে টেকসই সম্পর্ক তৈরি করতে চান। এ প্রসঙ্গে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সম্মেলনে একথা বলেন তিনি। বাংলাদেশ সফরে যেতে পারেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। চলতি বছরের শুরুর দিকে চার্লসের শরীরে মরণব্যাধি ক্যান্সার শনাক্ত হয়। তারপর থেকে তিনি তেমন বিদেশ সফর করছেন না। তবে এবার সেই বিরতি কাটিয়ে সরকারি সফরে ভারতীয় উপমহাদেশে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। কিছুদিনের মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফর করতে পারেন রাজা চার্লস। এই খবর জানিয়েছে ডেইলি মিরর। সংবাদ মাধ্যমটির খবর অনুযায়ী রাজা তৃতীয় চার্লস ও তার রানী
তার স্ত্রী রানী ক্যামিলা অদূর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন। তবে তাদের এই সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। মূলত ব্রেক্সিট পরবর্তী বিশ্বে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক যোগাযোগ তৈরি করতে চায় ব্রিটেন। দেশের এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশে সফর করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্রিটিশ রাজা ও রানী। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর পশ্চিমা বিশ্বের একাধিক দেশে তাকে গ্রেপ্তারে অঙ্গীকারবদ্ধ হয়েছে। গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের কমান্ডার ইব্রাহিম আল মার্সির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে পশ্চিম জেরুজালেম জানিয়েছে আল মার্সি ইতোমধ্যে ইসরায়েলি হামলায় মারা গেছেন। গাজায় হামলা চালানোর মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। এই আদেশকে স্বাগত জানিয়েছে নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম ও নরওয়ে। দেশগুলো আইসিসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে ও এই আদেশ বাস্তবায়ন করার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে। পর্যাপ্ত পরিমাণ শক্তিশালী নতুন প্রযুক্তির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মজুত থাকার কথা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন তার দেশ ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। এক টেলিভিশন ভাষণে পুতিন বলেন, রাশিয়ার সুরক্ষার জন্য তারা যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখবে। রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার একদিন পরই এই ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিভ রাশিয়ার সঙ্গে নতুন ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। তবে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত, তাই প্রতিদিন পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা তাদের পক্ষে সম্ভব নয়। মধ্যবর্তী ক্ষেপণাস্ত্রগুলোর পরিসীমা ৩,০০০ থেকে ৫,৫০০ কিলোমিটার। এটি রাশিয়া থেকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। এর আগে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর ইউক্রেন যুদ্ধ এখন বৈশ্বিক রূপ পাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ শক্তিশালী নতুন প্রযুক্তির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মজুত থাকার কথা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি তরুণদের সঙ্গে বিরোধ চায় না, দেশ বাঁচাতেই নির্বাচন চায়। চুয়াডাঙ্গা বিএনপির পূর্ণাঙ্গ সম্মেলনে তারা এসব কথা বলেন। বিস্তারিত রিপোর্টে। বহু বছর পর চুয়াডাঙ্গা শহরের ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির সম্মেলন। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সম্মেলন শুরুর আগেই মাঠ ভরে যায় কানায় কানায়। শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সাবেক স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলেছে। সংস্কার বিষয়ে তিনি বলেন, নির্বাচিত সরকারই পারে প্রকৃত সংস্কার করতে। দেশকে যদি নিরাপদ করতে হয় ষড়যন্ত্রের হাত থেকে, দেশের মানুষের রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বাংলাদেশে সাধারণ নির্বাচনের বাইরে আর কোনো বিকল্প নেই। যে দেশের রাজনীতি রুগ্ন, যে দেশের রাজনীতি অসুস্থ, সেই দেশের অর্থনীতি অসুস্থ, সেই দেশের শিক্ষা ব্যবস্থা অসুস্থ, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা অসুস্থ, সেই দেশের শিল্প ব্যবস্থা অসুস্থ, সেই দেশের বিচার ব্যবস্থা অসুস্থ, সেই দেশের কৃষি ব্যবস্থা অসুস্থ। এবং চারিদিকে তাকিয়ে দেখুন, বিগত স্বৈরাচারের সময় এই প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে যদি এই সেক্টরগুলোকে আবার তিলে তিলে গড়ে তুলতে হয়, একমাত্র বিকল্প পথ হচ্ছে নির্বাচন এবং জনগণের নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চারদিকে ষড়যন্ত্র চলছে, জনগণের নির্বাচিত পার্লামেন্টই পারে তা রুখে দিতে। সংস্কার শেষ করে নির্বাচন তত্ত্বের সাথে দ্বিমত তার। বলেন, বিএনপি তরুণদের সঙ্গে বিরোধ চায় না। হুমকি দিচ্ছেন মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব, বলছেন সব সংস্কার শেষ না করে কোন নির্বাচন বিএনপির জন্য চায় না।
বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য, বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করছি যে আমাদের নেতা কবে আমাদের সঙ্গে আসবে। নেতা আমাদের সঙ্গে আসলে, আমাদের পাশে আসলে আমরা মনে করি যে আমাদের সামনে আর কোন রকমের কোন বাধা আমরা মানব না, সবকিছু উপেক্ষা করে আমরা অবশ্যই জয়যুক্ত হব। সম্মেলনে উপস্থিত ছিলেন 808 জন কাউন্সিলর সহ প্রায় 13,000 কাউন্সিলর ডেলিগেট। কাজ শেষ হয় নাই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। তবে অবশ্যই সংস্কার করে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, রাষ্ট্রপতিকে হতে হবে নির্দলীয়। গণমাধ্যমের সাথে কমিশনের মতবিনিময় অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার জানান, নির্বাচন কমিশন রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে গঠিত। হলফনামা যাচাই বাছাই করা, কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে এবং না ভোট ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যাতে নির্বাচিত হতে না পারে। এখন এত সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। সংস্কারটা কেমনে ঝুলে যাবে? কারণ এখন আমরা যদি আমাদের যে চিন্তাভাবনা আগে থেকে করে আসছি, আপনাদের সাথে অনেক সময় শেয়ারও করেছি, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে যদি আমাদের দেশের লোকাল গভর্নমেন্ট কোনো একটা সিস্টেম না, এটা কোনো ব্যবস্থা না, এটা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি, আলাদা আলাদা প্রতিষ্ঠান আলাদা আলাদা আইন দ্বারা চালিত হয়। আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই। এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্ট। এই মুহূর্তে সবচেয়ে বেশি বৈষম্য আছে দেশের প্রান্তিক জনগোষ্ঠী। তাদের বৈষম্য দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির প্রতিষ্ঠাতা অধ্যাপক রেহমান সোবহান। রাজধানীর সিডাফে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব নিয়ে বিআরসি ও পিপিআরসির যৌথ সেমিনারে এ পরামর্শ দেন তিনি। সব ক্ষেত্রে বৈষম্য দূর করার পাশাপাশি দেশের সংস্কার, শ্রমবাজারকে কাজে লাগাতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেন রেহমান সোবহান। এ সময় পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর বলেন, স্বৈরাচারী সরকার সামগ্রিকভাবে মর্যাদার বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখেছিল। এখন তাদের প্রয়োজনগুলো নিয়ে নতুন করে চিন্তা করতে হবে। সমাজের ন্যায্যতা নিশ্চিত করতে রাষ্ট্র সংস্কার করতে হবে বলেও মনে করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম থেকে আদিবাসী কমলো কেন সেটি নিয়েও প্রশ্ন তোলেন সেমিনারে অংশ নেয়া বক্তারা। যাচ্ছে বিরতি, তার বিরতির পর থাকছে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে গত 9 মাসে বন্ধ হয়েছে অন্তত 200 কারখানা এবং পার্থ টেস্টের দ্বিতীয় দিনে জোড়া রেকর্ড গড়লেন জয়সওয়াল।